তো দেখুন এই যে বন্ধুরা হয়ে গেছে কিন্তু এটা সিদ্ধ আর রান্নাটা হয়ে গেছে। এবার এই যে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে চিনি, এটা একটু করে দিলাম। হ্যাঁ, হ্যালো আমার সকল বন্ধুরা, শুভ দুপুর। দুপুরের রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা কে কী করছেন, কি রান্না করছেন? আমি দেখুন আজকেও এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা দেখুন হয়ে গেছে। ভাতটা এখনই নামাতে হবে, ফ্যানটা গালতে হবে। তো ভাত হয়ে গেছে। আর এদিকে দেখুন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। বেগুনগুলো নামিয়ে নিতে হবে। আর এদিকে একটু এই যে মায়ের জন্য একটু সেই কচি চাল কুমড়ো একটু ভাজা করে নিয়েছি, এটাও হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে প্রথমে মার জন্য একটু ছোটো মাছের তরকারি করব, তারপরে আমাদের জন্য একটা তরকারি করব। আজকে একদমই সিম্পল রান্না করব, দুটো তরকারি, আর কিচ্ছু করব না। তো সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, আজ আমি রান্না করছি কচি চাল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এই যে মায়ের জন্য হচ্ছে এই যে কলা দিয়ে, বার্মা কলা আর বেলে মাছ, এটা দিয়ে একটা তরকারি, পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। আর আমাদের জন্য মানে সকলের জন্য করছি এই দেখুন আজকে হচ্ছে মাছের মাথা। তো এটা হচ্ছে সুরমাই মাছ, যেটা আমাদের এখানে সবথেকে মানে মাছের মধ্যে মানে মাছের মাথার মধ্যে সবথেকে মানে এটা মানে সকলের ফেভারিট এবং খুব সুস্বাদু মাছের মাথা। মাছটাও খুব ভালো, আর এটার দামও সবথেকে বেশি। এটার নাম হচ্ছে সুরমাই মাছ। তো এই যে আজকে আমি করছি সুরমাই মাছের মাথা দিয়ে রসা। তো এই যে মাথা দেখুন তেল গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি মাছ ভাজা। প্রথমে মাথাগুলোকে মানে কাটাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে তুলে নেব। তারপরে সমস্ত মশলা দিয়ে এটাকে মানে রসা রান্না করব। তো দেখতে থাকুন কীভাবে রান্না করছি। দিয়ে দিয়েছি আর দু পিস মাছও দিয়ে দিয়েছি। যেহেতু আমার ছোটো ছেলে, ও একদমই কোনো কাটা মাছ কিছুই পছন্দ করে না, কাটা কোটা ও একদম দেখলে রাগ হয়। তো দুটোর জন্য মাছের পিস দিয়ে দিয়েছি দু ভাইয়ের জন্য, আর সঙ্গে সমস্ত মাছের মাথার যে কাটাগুলো হয় সেগুলো। মাছগুলো দেখুন সুন্দর করে লাল লাল করে সমস্ত মাথায় কাটাগুলোকে এরকম সুন্দর লাল লাল করে, আরও একটু লাল হবে, এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব, তারপরে রান্না করব। তো দেখুন মায়ের জন্য রান্নার তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। কলাগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও একদমই মানে যেটুকু দরকার ততটুকুই রেখেছি। তো এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নেব। দু ভাইয়ের জন্য দেখুন দু পিস মাছ সুন্দর করে হালকা একটু ফিশ মশলা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে একদমই সফটের মধ্যে প্রথমে লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি জল দিয়ে মশলা দিয়ে ওটাকে একদমই একটু গায়ে গায়ে লাগিয়ে সুন্দর একদমই নরম, কিন্তু তার মধ্যে একদম লাল হয়ে গেছে, ভিতরেও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে দুটো পিস মাছ এটার জন্য দেখুন ভেজে নিলাম। এদিকে আবারও আমি কড়াইটা চেঞ্জ করে আবার মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে মাছ ভাজা করতে খুবই ভালো, একটু লাগে না, আর সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। মাছটা একটু তেলও হয়েছে, তেল থাকছে, তেলগুলো ছিটছে খুব। তো দেখুন একটা পাশ থেকে লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আবার আমি উল্টে দিলাম। আর একবারের মাছ আছে এটা দিয়ে ভেজে নিয়ে তারপরে রান্না করবো ঝোল। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমার সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে। দেখুন গামলার মধ্যে হয়ে সব তুলে নিয়েছি আগেরগুলো। এখন এগুলো আমি নামিয়ে নেব। মাছটা ভাজা করতে ধুতে
আমার অনেকটাই সময় লেগে গেছে, কেন কি এই মাছটা যেমনই স্বাদের মাছ তেমনই একটু ধুতেও সময় লাগে। এই মাছটা থেকে একটু মানে লালা লালা মতো একটা মানে ধোয়ার সময় বের হয়। তো ওটাকে প্রথমে আমি দুবার করে বেশি করে লবণ দিয়ে ঢেলে দিলাম মাছগুলো, ধুয়েছি, তারপরে আবার লেবু দিয়ে একটু চটকে চটকে ধুয়েছি, তারপরে পুরো একদম ফ্রেশ হয়ে গেছে আর একদম সাদা চকচক করছিল। তারপরে সুন্দর করে এখন আমি এই যে অল্প অল্প করে ভেজে নিলাম। তো রান্না করব এখন। তো দেখুন বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছি তেল, জিরে আর তেজপাতা, আর এখানে এই যে সমস্ত মশলা দিয়ে। আর দেখুন এই যে আমার কর্তাবাবু এই যে এসে গেছে। তো এসে দেখে গেল, বলে কি রান্না করছো, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি বলছি মাছ ভাজা করছি, মাছের রসা করছি। তো দেখে একটু চলে গেল। তো এই দেখুন এই যে মশলা আমি সমস্ত এই যে করে নিয়েছি। তো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর তেজপাতা সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করেছি। আর অল্প কয়েকটা রাঁধুনি দিয়ে দিয়েছি, তাতে আলাদা একটা ফ্লেভার আসে। তো দিয়ে দিলাম দেখুন সমস্ত মশলাটা এই যে তেলের মধ্যে। এটাকে আমি সুন্দর করে এখন ভেজে, আর এর মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো একটু দেবো। শুকনো লঙ্কাটা পুরোটা ঝাল হবে না, তো এটা একটু তো ঝাল ঝাল হবে রান্নাটা। তো এটাকে এখন গ্রেভিটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, এই ফ্লেভারটাও খুব ভালো হয়। তো এর জন্য কারি পাতা দিয়ে দিলাম। এই গ্রেভিটাকে আমি রান্না করে মানে বানিয়ে নিই, তারপরে ঝোল দিয়ে রান্না করব। তো দেখুন এবার আমার গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে মাছ রান্না করার জন্য। তো এবার আমি মাছের মাথাগুলো সবের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখন শুধু গরম মশলাটা নামানোর আগে এর মধ্যে দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিলাম ঢেলে, এখানে একটু সুন্দর করে নাড়াচাড়া করে গরম জল করে রেখেছি, গরম জলটা মধ্যে ঢেলে দেবো। এই রান্নাটা পুরো একদমই মাংসরই মানে ফ্লেভারও আসে আর টেস্টটাও সেরকমই হয়, মানে যেরকমই মাংসটা রান্না হয় একদমই সেরকমই। আর মাছের মাথাগুলো তো মানে দুর্দান্ত স্বাদের, তো ভীষণ ভালো হয় এই মাছটা রান্না করলে। এগুলো মাথাগুলো মানে কাটাগুলো একদমই নরম থাকে, এগুলো চিবালে মানে কিছুই শক্ত থাকে না, একদম সমস্ত কাটাগুলো মুখের মধ্যে পুরো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই মাছটা এরকমই মাছ। তো দেখতে দেখুন কত বড় মনে হচ্ছে, শক্ত মনে হচ্ছে, কিন্তু এটা ভিতরের কাটাটা একদমই নরম, এর জন্য এই মাছটাকে সবাই এত পছন্দ করে। তো দেখুন এই যে সুন্দর করে সমস্ত মিলিয়ে দিয়েছি। এখন জলটা দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দিচ্ছি, এই যে গরম করে রাখা জল। একদম অনেকটা ঝোলও থাকবে না, আবার একদম শুকনোও হবে না, একটু মানে সরুয়া থাকবে। সরুয়া বলছি কেন, সরুয়া মানে তো পাতলা ঝোল, মানে এটা একটু ঝোল থাকবে, যেটা দিয়ে ভাতটা মেখে আর কি সকলে খেতে পারে সেই রকম। তো দিয়ে দিয়েছি ঝোল, এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু রান্না মোটামুটি হয়েই গেছে। এখন শুধু আমি গরম মশলাটা দেবো, সুন্দরভাবে দেখুন ফুটছে। এই যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা, ঝাল লবণ পারফেক্ট আছে। তো গরম মশলার অংশ মানে গুঁড়োটা একটু সামান্য অন্য তরকারি থেকে এটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা মাছের মাথা। আর এখানে তো আমাদের সামুদ্রিক মাছ, মাছে একটু অবধু মানে ঘ্রাণ থাকে, আর যেহেতু এটা একটু তেল হয়েছে, তো সেই কারণে একটু গরম মশলার গুঁড়িটা অন্য তরকারির থেকে একটু বেশি দিয়ে দিলাম। আর সুন্দর গন্ধ ছুটছে, আপনারা কেমন দেখছেন আমি জানি না, কিন্তু খুবই সুন্দরই আমি মনে হচ্ছে রান্না করলাম। আর আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, কেমন লাগলো। তো এইভাবে আমি রান্না করে নিলাম আজকে
এই যে মাছের মাথাটা ঝোলটা দেখুন মোটামুটি সুন্দরী, মানে গাঢ় গাঢ় হয়েছে, আবার একটু ঝোলও আছে, আর মশলার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো রান্না হয়ে গেছে, একটু 2 মিনিট নামিয়ে ঢেকে রেখে দিলেই উপরে একদম সুন্দর একটা তেলের কালার চলে আসবে। আর খেতে তো যারা খাবে তারাই বুঝবে কেমন হয়েছে। তো আজকে কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। তো আগে করে নিয়েছি বেগুন ভাজা আর কচি চাল কুমড়ো ভাজা, মায়ের জন্য করেছি একটু কলা দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল আর ভাত। তো রাখছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে। এই দেখুন নামিয়ে নিলাম আমি আমার মাছের মাথা রান্না। আর এখানে এই যে বেগুন আর চাল কুমড়ো ভাজা, এই যে মায়ের জন্য অল্প তরকারি, এখানে ছোট ছেলেদের জন্য 2 পিস মাছ ভাজা, আর এই যে রয়েছে আমার গরম ভাত। তো আজকে দুপুরের জন্য এতটুকুই। তো সকালে ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতিদিনের নতুন নতুন রান্নাগুলো আপনারা যদি দেখার ইচ্ছুক থাকেন তাহলে দেখতে পারবেন। তো সকলকে অনেক অনেক ভালোবাসা, আর যারা দেখছেন তাদেরও অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সকলের পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা।